আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। তো দর্শক, আপনারা থাম্বনেইলে দেখেছেন যে আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো। যে ফয়জুল করিম শাইখে চরমনাইয়ের আজকে মেয়র হওয়ার দাবিতে তিনি যে মামলা করেছিলেন তার বিপক্ষে যিনি ছিলেন তাপস, তিনি অবৈধভাবে জোরপূর্বকভাবে তিনি মেয়র হয়েছেন এবং ফয়জুল করিম শাইখে চরমনাই তারই বিরুদ্ধে মামলা করেছিলেন। সেই মামলার রায়ের ঘোষণা আজকে দেওয়ার কথা ছিল। আজকে সেই মামলার রায়ের ঘোষণা দেওয়ার কথা থাকলেও রায় কেন দেওয়া হলো না? তো দর্শক, এখান থেকে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে যায় যে আজকে বিশেষ করে আজকে আমরা যেই গণজোয়ার বরিশালে দেখেছি যে শাইখে চরমনাইয়ের পক্ষে, গতকালকে থেকেই আমরা যেই উত্তেজনা ভাব দেখেছি শাইখে চরমনাইয়ের পক্ষে ফয়েজ ভাই বলে বরিশালের সেই নগরীর মানুষগুলো যেভাবে শাইখে চরমনাইকে চেয়েছেন, এবং আজকে যেই বিক্ষোভের যেই পরিস্থিতি ছিল আপনারা দেখেছেন, যে এই পরিস্থিতিতে বোঝা যায় যে একজন মানুষ তার জনপ্রিয়তা মানুষের মাঝে কতটুকু এবং সে কী পরিমাণ অর্জন করেছে জনপ্রিয়তা, এটা আজকের ভিডিও থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। তো এই কথা পরিপূর্ণভাবে স্পষ্ট হয়ে যায় যে শাইখে চরমনাই অবশ্যই বরিশালের প্রতিটি মানুষের, বরিশাল নয় শুধু সারা বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ের ভিতরে জায়গা করে নিয়েছেন, এটা নিঃসন্দেহে। এবং শাইখে চরমনাইয়ের বরিশালের যেই জনপ্রিয়তা আমরা আজকেও দেখেছি, নিঃসন্দেহে শাইখে চরমনাই মেয়র হওয়ার যোগ্য, এবং তিনি যদি সুষ্ঠু নির্বাচন হতো নিঃসন্দেহে শাইখে চরমনাই মেয়র হতেন। তো আজকে সেই সুষ্ঠু নির্বাচন না হওয়ায় শাইখে চরমনাইয়ের বিপক্ষে যিনি ছিলেন তিনি মেয়র হয়েছেন। সেই প্রেক্ষিতে শাইখে চরমনাইয়ের মামলা করেছেন এবং সেই মামলার রায় আজকে প্রকাশ করার কথা ছিল, যদিও কিন্তু প্রকাশ করা হয়নি। কেন? এটার কারণ এই জন্য যে ওরা বাতিলরা অবশ্যই ভিতরে ওরা ওদের সাথে যোগাযোগ বজায় রাখছে, এবং ওরা চাচ্ছে না যে একজন ইসলামপন্থী এবং একজন আলেমী দ্বীন এই বরিশাল নগরের মেয়র হোক, এটা তারা কখনোই চাচ্ছে না। কারণ বাংলাদেশের ভিতরে আপনারা যে প্রধান যে দুটি দল দেখেছেন, আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, এরা কিন্তু ইসলামকে যে পরিপূর্ণভাবে ইসলামকে প্রতিষ্ঠাতা করতে চায়, এদের কাছ থেকে এটা বোঝা যায় না, এবং তাদের বক্তব্য এটাও নয় যে তারা ইসলামকে প্রতিষ্ঠাতা করবে। কিন্তু তারা চিন্তা করেছে যদি আজকে ফয়জুল করিম মেয়র হয়ে যায়, এবং যদি একবার মেয়র হতে পারে আলেম ওলামা, বিশেষ করে ফয়জুল করিম যদি একবার মেয়র হতে পারে, অবশ্যই তার জনপ্রিয়তা আরও বেড়ে যাবে, এবং দিনাদিন তার জনপ্রিয়তা বাড়তেই থাকবে, চলতেই থাকবে। এক পর্যায়ে কোনো ক্রমেই তারা এখান থেকে ফয়জুল করিমের নেতৃত্বকে ছিনিয়ে নিতে পারবে না। এই জন্য হয়তো বাতিলরা একত্রিত হয়ে আজকে তারা যে কোনো মূল্যে যেভাবেই হোক এই ফয়জুল করিম যেন মেয়র না হতে পারে সেই ব্যাপারে অবশ্যই তারা সচেতন, এবং তারা জোরপূর্বকভাবে চেষ্টা করবে যেন ফয়জুল করিম মেয়র না হতে পারে। তো দর্শক, এটা আমাদের কাছে এখন আর অস্পষ্ট নয় যে কিছু নেতৃবৃন্দের লোকেরা, হোক তারা সরকার দলীয়, হোক তারা বিরোধী দলীয়, কিংবা তারা অন্য কোনো বড় দলীয় লোক, তারা চাচ্ছে না যে একজন আলেম এই বরিশালের মেয়র হিসাবে নির্বাচিত হোক। এই জন্যই হয়তো আজকে এই মামলার রায়কে ঘোষণা করা হয়নি। তো 5 তারিখ পর্যন্ত এই মামলার রায়কে পিছিয়ে নেওয়া হয়েছে। হয়তো এমনটাও হতে পারে যে তারা দেখতে চাইলো যে ফয়জুল করিমের জনপ্রিয়তা কেমন, এবং 5 তারিখে যে রায় হয় আমরা অবশ্যই সেই রায়ের প্রতি শ্রদ্ধা রাখব, এবং আমরা আদালতের প্রতি আমাদের এই আস্থা থাকবে যেন অবশ্যই তারা সঠিক যেই রায় সেই রায়টাই জনগণের সামনে উপস্থাপন করে। আল্লাহ তৌফিক দান করেন।